আমার এই বিশ্বকাপ খেলা নিয়ে এবার মনের মধ্যে অনেক কষ্ট চলছে, কারণ পুরো খেলার টাইমটা আমি ইউরোপে ছিলাম। সো আমি গতকালকে জাস্ট ল্যান্ড করেছি বাংলাদেশে, এবং সব কিছু মিলিয়ে প্রত্যেকটা খেলার দিনে থেকেছে আমাদের প্রোগ্রাম, এবং এই প্রোগ্রামের জন্য আমি ওইভাবে খেলা দেখতে পারিনি, কিন্তু সারাক্ষণ ওই টেনশনে ছিল যে কি হচ্ছে। এবং লাস্ট খেলা ইংল্যান্ড এবং আর্জেন্টিনার, সেই দিনও আমি বাংলাদেশে ল্যান্ড করেছি। সেই সময় আমি লাগেজ নিয়ে ব্যস্ত, যে আমি লাগেজ পেলাম কি পেলাম না। তো আসলে ব্যাপারটা এরকমটা হয়েছে যে অনেক বছর থেকে বোঝার পর থেকে আমি আর্জেন্টিনার দল সাপোর্টার। আসলে যারা ব্রাজিল করেন তারা মন খারাপ করার কিছু নেই, কারণ এটা একটা খেলা আর কি। খেলার মধ্যে যে কোনো একটা দলকে বেছে নিতে হবে। আমার ছোটটা ব্রাজিল করে, সো যেদিন আর্জেন্টিনার খেলা হয় ও ও আর কি লাইনটা, টেলিভিশনের লাইভটা খুলে রাখে কোনোভাবে, মানে ভয়ঙ্কর লেভেলের সাপোর্টার আমার সাফিয়া। স্নেহা হচ্ছে আর্জেন্টিনার আমার সঙ্গে ম্যাচ। তো বাসার মধ্যে আসলে এরকম ব্রাজিল এবং আর্জেন্টিনা দুটো মিলিয়েই ছিল। দেশ জুড়ে যে কোনো কেনাকাটায় 10,000 টাকার বেশি অফার, তাই পেমেন্ট মানেই বিকাশ। তো এখন ফাইনালি আমাদের আশা হচ্ছে এবারেরও যে কাপটা যেন আর্জেন্টিনা নেয়, এবং আমরা সেই আশাই করছি। আসলে আমি এবারের পুরো ট্যুরটাতে, ইউরোপ ট্যুরে সব কিছু অনেক বেশি ভালো ছিল আমাদের। মানে পুরো ইউরোপে আমাদের সংস্কৃতি ধরে রাখার জন্য খুবই চেষ্টা করে যাচ্ছেন, এবং যাকে আমি স্পেশালি ধন্যবাদ দিতে চাই আমাদের চয়ন রয়, যার কারণেই আসলে ইউরোপে আমাদের পুরো টিম, মিউজিশিয়ান টিম, এবং আমরা আমাদের সিনিয়র আর্টিস্ট, জুনিয়র আর্টিস্ট সবাই মিলে প্রোগ্রাম করছি। বাংলা সংস্কৃতিকে আমরা দেশের বাইরে তুলে ধরতে পারছি। সো অনেক অনেক ধন্যবাদ। কিন্তু এই পুরো ট্যুরে আমি আমার লাগেজটা হারিয়ে ফেলেছিলাম, এটা আমার একটা স্মরণীয় ঘটনা। এবং আমি আসলে খুব টেনশনে ছিলাম, এবং আমি ম্যাক্সিমাম টাইমে যেটা হয়েছে, আমি অনেক কিছু কিনে কিনে আমাকে পরে তারপরে পারফর্ম করতে হয়েছে, এবং আমার খুব কাছের কিছু মানুষ আমাকে হেল্পও করেছে। সো সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ। আমার ছোটটা হচ্ছে ওর মামা। সো আমার সাফিয়া বলে কি, তুমি করো মেসি, আসো তোমাকে সেসি, এইরকম ভাবে মানে আমার ছোটটা এইভাবে মানে পচাচ্ছে আর কি রীতিমত। তো আসলে খেলার মধ্যে দলের মধ্যে তো যে কোনো একটা দল, আর তবে আমার মনে হয় যে আসলে এইরকম এইরকম লেভেলের মানে কথাবার্তা না বলাই ভালো, বাড়াবাড়ি না করাই ভালো। খেলাটাকে আসলে এনজয় করাই উচিত। আমার মনে হয় যে আমাদের ঈদের মতো ফেস্টিভ্যাল হয় খেলা উপলক্ষে, বিশ্বকাপ খেলা উপলক্ষে, যে আমরা ফ্যামিলি, ফ্রেন্ড সার্কেল সবাই মিলে যে আমরা খেলা দেখি, উপভোগ করি, এটা কিন্তু অনেক আনন্দের। এটা আনন্দের মধ্যে রাখাই উচিত। এবং যেগুলো নিউজ আমরা মাঝে মাঝে পাচ্ছি খেলা নিয়ে, ওগুলো আসলে শুনতে ইচ্ছা করে না। বন্যা যে আমাদের দেশে এরকম আকার ধারণ করেছে, আমি আসলে এইগুলোর মধ্যেই ছিলাম না। তার মধ্যে আমি বললাম না, আমার লাগেজ হারিয়ে যাওয়ার কারণে আমি আসলে ওটার মধ্যে আমার মোবাইলের চার্জার থেকে শুরু করে ইম্পর্টেন্স অনেক কিছুই তো থাকে আসলে। আর আমাদের শিডিউলটা এমনভাবে ছিল প্রোগ্রামের, যে কোনো একটা দিকে আমি, আর তাছাড়া আমি আমার বেবি নিয়ে গিয়েছিলাম, আমার সাফিয়া মনি আমার সঙ্গে ছিল। তো আমি আসলে খুব প্যারার মধ্যে ছিলাম। তো আমার মনে হয় যে বাংলাদেশের মানুষ সব সময় একজন আরেকজনকে সহযোগিতা করেছে, পাশে থেকেছে। সো বন্যাকালীন সময় যারা আসলে খুবই বিপদে পড়েছে তাদের পাশে থাকা উচিত। আমি আমার সাফিয়া ফাউন্ডেশন থেকে আমি চেষ্টা করব কিছু করার, যেহেতু আমি গতকালকে এসেছি। আর সবাইকে বলবো যে আপনারা আসলে এগিয়ে আসুন, কারণ মানুষ মানুষের জন্য।